আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেটের অঙ্কের সমাধান করি, সেক্ষেত্রে কুমিল্লা বোর্ড 2025 সালে একটা প্রশ্ন এসেছিল লজিক গেট সম্পর্কিত। শিক্ষার্থী আমাকে এই প্রশ্নটির সমাধানের জন্য অনুরোধ করেছে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অনুরোধে ক্লাস নিই। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে প্রশ্নটি উপস্থাপন করলাম, এখানে দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 চিত্র 2। এর আলোকে আমরা গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। আমরা ক থেকে লেখা শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ক খ গ ঘ চারটা প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে নোট আকারে কিভাবে করতে হবে সহজভাবে উপস্থাপন করব। আজকে শুক্রবার, ছুটির দিনে আমি ক্লাসটা করাচ্ছি। তো তোমরা যারা আমার সামনে আসো তারা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে সবচেয়ে ভালো হয়। বুলিয়ান দ্বৈত নীতি কি? বুলিয়ান দ্বৈত নীতি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় এন্ড এবং অর, যোগ এবং গুণের যে পারস্পরিক সম্পর্ক, তাকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি। এভাবে লিখতে পারি, এন্ড এবং অর পরস্পর সম্পর্কযুক্ত সূত্রকেই দ্বৈত নীতি বলে। আরো সহজভাবে ব্যাখ্যা দিতে পারি যে এই নীতি অনুযায়ী এন্ড মানে গুণ, এর পরিবর্তে অর মানে যোগ, গুণের পরিবর্তে যোগ এবং যোগের পরিবর্তে গুণ পারস্পরিক বিনিময় করা যায়, যাকে বলা হয় বুলিয়ান দ্বৈত নীতি। আর আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় গাণিতিক যে সমস্ত অপারেশন রয়েছে, বুলিয়ান অপারেশন, যোগ এবং গুণ আর নট, সাধারণত যোগ এবং গুণ এর জন্য যে সমস্ত প্রয়োজনীয় নিয়ম সেগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়, তাই না? আর অনুরূপভাবে এই যোগ এবং গুণের মধ্যে যে পারস্পরিক বিনিময়মূলক সম্পর্ক, একটার সাথে একটা বিনিময় করা যায়, এটাই দ্বৈত নীতি। আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে 8 আর 8 যোগ করে 10 হয়। হ্যাঁ, 8 আর 8 যোগ করে 10 হয়। কখন? যখন 8 আর 8 যোগ করে 16, দশমিকে 16, 16 হেক্সা হচ্ছে 10। তাহলে আমাদের ওইভাবে ব্যাখ্যাটা দিতে হবে, প্রমাণ করে দেখাতে হবে কিভাবে হয়। এটা অবশ্য সংখ্যা পদ্ধতি থেকে এসেছে প্রশ্নটা। আসুক, সমস্যা নেই, এক অধ্যায়ের তো, সেম অধ্যায়ে আমরা এইভাবে লিখতে পারি। আমি আগে থেকে এক লাইন লিখে রেখেছি, 2 লাইন সময় সেভ করার জন্য। এখানে লিখবো 8 প্লাস 8 এই সমান 10 সম্ভব। কিভাবে সম্ভব? 8 আর 8 যোগ করে বাম পক্ষ হচ্ছে 16, আর যেটি দশমিক সংখ্যা, এবং ডান পক্ষ হেক্সাডেসিমেল হলে, অর্থাৎ বাম পক্ষ যদি দশমিক হয় তাহলে বাম পক্ষ যোগ করে 16 হয়, 8 8 16 হেক্সা মান 10। বাম পক্ষ দশমিক, ডান পক্ষ হেক্সা, বাম পক্ষ দশমিক, ডান পক্ষ যদি হেক্সা হয় তাহলে 8 আর 8 যোগ করে 10 হয়। এখন আমি এই সংখ্যাটির হেক্সাডেসিমেল নির্ণয় করে দেখাবো। 16 কিভাবে হেক্সা হলো। 16কে আমি 16 বেজ, হেক্সাডেসিমেলের বেজ 16 দিয়ে ভাগ করব। ভাগ করে আমাদের ভাগফল 1 ভাগ শেষ 0। আবার এই 1 কেও যদি 16 দ্বারা ভাগ করি, 1 কে 16 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 লিখি, এই 1 ভাগ শেষ হিসেবে থেকে যায়। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0। এই যে 1 0, এটা হেক্সার সংখ্যা, তাই বেজ 16 লিখলাম। এইভাবে আমরা প্রমাণ করে দেখাতে পারি যে বাম দিক দুইটা যোগ করে 16 হচ্ছে, এবং 16 মান 10 হেক্সা, অর্থাৎ বাম দিক যদি দশমিক হয়, ডান দিকে যদি হেক্সা হয়, তাহলে 8 8 যোগ করে 16 হয়। যদিও 8 8 যোগ করে 16 হয়, অনেক সময় হেক্সাডেসিমাল পদ্ধতিতে যোগফলের ক্ষেত্রে হয়, সেটা আবার অন্যভাবে ব্যাখ্যা দেওয়া যায়। সেভাবে ব্যাখ্যা দিলে হবে, সমস্যা নেই। আবার এইভাবে ব্যাখ্যা দিলেও হবে। এইভাবে আমার কাছে সহজ মনে হয়েছে যে বাম পক্ষ দুটো যোগ করে 8, 8 এর 10, 8 সমান 10, সরি, বাম পক্ষ যোগ করে 16, 16 হেক্সা মান 10 হচ্ছে, তার মানে প্রমাণিত হয়েছে। প্রমাণ করে দেখাইলাম। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের লাস্টে কথাটা লিখে দেবো, এই যে লক্ষ্য করি লাস্টে, অর্থাৎ বাম পক্ষ দশমিক এবং ডান পক্ষ হেক্সাডেসিমেল হবে, এই কথাটা লিখে দিব। আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গণমে বলেছে চিত্র 1 এর সরলীকৃত মান এর সত্যক সারণী লেখো। অর্থাৎ এই যে চিত্র 1 এর মান নির্ণয় করব, সেই মানটাকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করব। এক্স এর একটা মান হবে, সেটাকে সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করব। তো যাই, গ নাম্বার করার জন্য চিত্র 1 আমরা তুলে নিব। এই যে আমি আগে থেকে কয়েক লাইন লিখে রেখেছি। উত্তর গ, চিত্র 1 এর লজিক সার্কিট এক্স এর আউটপুট সরলীকৃত মান নির্ণয় করে দেখানো হলো, তাই বলে আমি চিত্র 1টা তুললাম, এখানে খাতায় তুলে নিব। তাহলে আমাদের সহজ হবে, ভুল কম হবে। অনেকে এখানে না তুলে প্রশ্নের মধ্যে লেখে, প্রশ্নের মধ্যে লেখা ঠিক না বোর্ড প্রশ্নে।
আলাদা করে খাতায় তুলে নিব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তুলতে গেলে তো অনেক সময় লাগবে, এত সময় পাওয়া যাবে? শোনো, আইসিটির পরীক্ষায় অনেক যথেষ্ট সময়। আইসিটি পরীক্ষায় 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 2 ঘন্টা 35 মিনিট সময়, অনেক সময়। অতএব সময়ের কোনো সমস্যা। এখন আমরা x এর মান নির্ণয় করতে চাই, তাহলে এখান থেকে শুরুটা করব। আচ্ছা, এটা কি a আর b দুটো মিলে যোগ হয়েছে, তারপরে নট বসেছে, তাহলে এটা লিখতে পারি a প্লাস বি নট, a প্লাস বি নট। এ আর বি যোগ হয়েছে, তারপরে নট বসেছে। এটা কি বি আর সি যোগ হয়েছে, তারপরে নট বসেছে, তাহলে এটা লিখতে পারি বি প্লাস সি নট। এখানে আবার কি হয়েছে, এটা গুণ হয়েছে এক্স এর মান, এটা গুণের চিহ্ন না, গুণের চিহ্ন, তারপরে নট। এটা ইন্টু এটা, তারপরে নট। এটা লিখলাম প্রথমটা, ইন্টু এইটা, তারপরে এই নট, টোটাল নট। এই তো এটা পেলাম। এটাকে আমরা যদি সরল করি, সরল করে সত্যক সারণী অঙ্কন করি, তা সরল করে সত্যক সারণী অঙ্কন করতে পেলাম। ওটা সরল করে যে মান পাবো, সরলীকৃত মান সত্যক সারণীতে দেখাবো। তো আগে এক্স এর মানটা লিখি, এইটা পেলাম না, কিছুক্ষণ আগে বের করলাম। এখন এটাকে সরল করতে হলে এই যে উপরে যে টোটাল নটটা আছে না, ওই নটটা ভেঙে 2 খণ্ড করবো, করা যাবে। ইন্টুটা প্লাস হবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। এ প্লাস বি নট লিখলাম, ইন্টুর পরিবর্তে প্লাস হলো, বি প্লাস সি নট লিখলাম, নিচের গুলা লিখলাম। এখন ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই উপরের নটটা ভেঙে 2 খণ্ড হবে। এবার আমরা জানি ডাবল নট থাকলে ওইটাই হয়, তাহলে এ প্লাস বি ডাবল নট সমান এ প্লাস বি হবে, প্লাস বি প্লাস সি ডাবল নট সমান বি প্লাস সি হবে, তাই না? ডাবল নটে কাটা যায়। পরের লাইনে এ রেখে দিব, 2টা বি এর পরিবর্তে একটা বি হবে, প্লাস সি। ভালো করে লক্ষ্য করি, এ আর সি একটা একটা আছে, তাই রেখে দিলাম। বি প্লাস বি তে বি হয় বুলিয়ান অ্যালজেব্রায়, যেমন অর অপারেশনে বলা আছে এ প্লাস এ সমান এ, বুলিয়ান উপপাদ্যে বলা আছে না? অনুরূপভাবে বি প্লাস বি সমান বি হবে। এখন এইটাকে আমাদের সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন করতে যদি হয়, তো এখানে তো জায়গা না, ডান দিকে আমি সত্যক সারণী অঙ্কন করলাম, এ বি সি 3টা চলক, আর এই টোটাল এই মানটা এখানে লিখবে, এক্স এর মানটা। অর গেট, যেহেতু যোগের গেট এ প্লাস বি প্লাস সি, তার মানে কি অর গেটের সত্যক সারণী এখানে উপস্থাপন করেছি 3 ইনপুটের। 3টা যেহেতু ইনপুট হয়েছে, 1 2 3 4 5 6 7 8টা সারি হবে। 8টা সারি এখানে আমরা 0 দ্বারা পূর্ণ করব, 0 এবং 1 দ্বারা বিন্যাস করব। 0 এবং 1-এর বিন্যাসটা হবে এখানে 0 থেকে 7-এর বাইনারি পর্যন্ত 8টা সংখ্যার বাইনারি মান। যেমন 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111, 0 থেকে 7-এর বাইনারি মান লিখেছি। বাম দিকের এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব, 0 থেকে 7-এর বাইনারি মান লিখেছি, এবং বাম দিকের এগুলি 0 দ্বারা পূর্ণ করে দিয়েছি। 0 থেকে 7-এর বাইনারি মান, এইভাবে লেখার নিয়ম। কিন্তু অনেক শিক্ষার্থী অন্যভাবে মুখস্থ করে, অন্যভাবে মনে রাখার চেষ্টা করে। এদিক থেকে যেমন 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, কম্পিউটার এইভাবে রেজিস্টার মেনটেন করে। 1 মানে কি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে সাজাবো। 1-এর দ্বিগুণ 2, তাহলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, এইভাবে সাজাবো। 2-এর দ্বিগুণ 4 মানে 4টা 0 4টা 1, এইভাবে আমরা রেজিস্টার মেনটেন করতে পারি। এবার এটার মান লিখবো, যোগ, সব 0 যোগ করে 0, এখানে একটা 1 আছে তাই যোগ করে 1 হবে, এখানে একটা 1 আছে যোগ করে 1 হবে, এখানে 2টা 1 আছে যোগ করে 1 হবে, এখানে একটা 1 আছে যোগ করে 1 হবে, 2টা 1 যোগ করে 1 হবে, 2টা 1 যোগ করে 1 হবে, 3টা 1 যোগ করলে 1 হবে। অরের ক্ষেত্রে, বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে 3টা 1 যোগ করলে 1, 2টা 1 যোগ করলে 1, আবার একটা 1 থাকলেও 1 হবে। এটা হচ্ছে অর গেটের 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী। এই হচ্ছে গ নাম্বারের উত্তর। এই ছিল গ নাম্বারের উত্তর। আবার আমরা উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নাম্বারে কি বলেছে দেখব। উদ্দীপকের চিত্র 2-এর সরলীকরণটি, এই সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব, বিশ্লেষণ করো। এই চিত্র 2 হচ্ছে এইটা তো প্লাসের উপরে নট আছে, প্লাসের উপরে নট আছে, মানে কি নর গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে, কিন্তু এটা ন্যান্ড দ্বারা কিভাবে বাস্তবায়ন করবো, তাই না? সেটাই দেখবো। যাই সমাধানের চেষ্টা করি। তো আমি এখানে যে নিয়ে আসলাম, এফ এর মানটা তুলে নিলাম, এটাকে আমরা একটু সরল করব। সরল করে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। আগে সরল করব। সরল করলে এখানে অনেকগুলি নট আছে, কিন্তু প্রথমে যে এই মাঝখানের যে নটটা আছে, উপরে টোটাল নটটা যেটা আছে, ওটা ভেঙে 2 খণ্ড করব। ওটা আগে ভেঙে নিব। ভাঙার জন্য একটা কাজ করব,
এই প্লাসটাকে ইন্টু করব, তাহলে দুই খণ্ড হয়ে যাবে। এই প্রথমটা রেখে দিলাম, ইন্টু, ভালো করে লক্ষ্য করি কিভাবে করলাম। এই প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে এই উপরে একটা নট হবে, প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে নিচের অংশটা তো ছিল, আর এই উপরের নটটা ভেঙে যে দুই খণ্ড করেছি, যে উপরে দিয়েছি প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে। ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী, প্রথম উপপাদ্যর বৈশিষ্ট্য হচ্ছে যোগের পূরক সমান পূরকের গুণফল, আলাদা আলাদা পূরক করে গুণফলের সমান হবে যোগের উপরে পূরক থাকলে। তাই প্লাসের পরিবর্তে ইন্টু হবে, ওই নটটা ভেঙে দুই খণ্ড হবে যার উপরে নট ছিল। এখন কিন্তু পরের লাইনে আমরা এই ডাবল নটে কাটা যাবে, হবে এখানে হবে এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস বি, ওই ডাবল নট কাটা গেল। এবার আমরা গুণ করব, এ নট এ প্লাস এ নট বি প্লাস এ বি নট প্লাস বি ইন্টু বি নট, গুণ করলাম এ ইন্টু এ নট 0 হবে, প্লাস এটা যা আছে রেখে দিলাম, প্লাস এটা যা আছে রেখে দিলাম, প্লাস এটা শূন্য হবে মান, এ ইন্টু এ নট সমান 0, বি ইন্টু বি নট সমান 0, এগুলো তো আমরা জানি মৌলিক উপপাদ্য অনুযায়ী। শূন্য আউট করে দিয়ে এটুকু লিখলাম এখানে। এখন এটাকে যদি এটা পেলাম ফাইনালি, এটাকে আবার বলেছে ন্যান্ড গেটের মাধ্যমে বাদ যাবে, মাঝখানে টুকু তুলে দিব, শূন্যের কোনো মূল্য নাই, এটা পেলাম। এখন এটাকে বলেছে যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হয়, তো এটা তুলে নিব, তুলে নেওয়ার পরে এই যে প্লাসের উপরে আমাদের প্লাসটাকে ইন্টু করে তার উপরে নট হবে, সেজন্য এখানে ডাবল নট দিব। ডাবল নট আমাদের অঙ্ক করার জন্য যে কোনো জায়গায় দেওয়া যায়। অনেক শিক্ষার্থী মনে হতে পারে ডাবল নট না দিয়ে হবে না, না ডাবল নট না দিলে আমি এন্ডের উপরে গুণের উপরে নট পাবো না। এখন এই যে নিচের নটটা ভেঙে যদি দুই খণ্ড করি, প্লাসটা ইন্টু হবে, ইন্টুর উপরে নট মানে কি এন্ডের উপরে নট মানে ন্যান্ড হবে। যেমন লক্ষ্য করি, এই যে আমি এখানে এটা তুলে নিলাম, ইন্টুর পরিবর্তে প্লাসের পরিবর্তে ইন্টু হওয়ার কারণে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হলো, আর উপরের নটটা থেকে গেল। এখন এই যে আমি চিত্রটা পেলাম, এটা দিয়ে যদি লজিক সার্কিট অঙ্কন করি সবগুলি ন্যান্ড গেট হবে। যেমন এই যে গুণের উপরে প্লাস মানে ন্যান্ড, গুণের উপরে নট মানে ন্যান্ড, এই গুণের উপরে নট মানে ন্যান্ড, এই গুণের উপরে নট ন্যান্ড হবে সবগুলি। যাই, এখানে জায়গা নাই, পরের পেজে যাই। পরের পেজে আমি এই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাচ্ছি। এই যে এখানে একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম। এবার প্রথমে এ নট আর বি, আচ্ছা এ নটকে কিন্তু ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এ নট দ্বারা যে মৌলিক নট গেট ওটা আঁকা যাবে না, ন্যান্ড রাখতে হবে। এ আমি যদি একবার সোজা নিই, একবার দিক দিয়ে ঘুরাই নিই, তো দুইটা এ গুণ হবে, গুণের উপরে এ নট। এখন এ আর এ গুণ করে একটা এ, তার উপরে এই নট। তাহলে এই নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলে ন্যান্ড গেটের মাধ্যমে নট গেট উপস্থাপন। কিভাবে করলাম লক্ষ্য করি, এ আর এ গুণ করে একটা এ, তার উপরে এই নট। এবার এটার সাথে বি যোগ গুণ হবে, এটার সাথে বি গুণ করব, গুণ করার জন্য এন্ড, তার উপরে এই নট, এটা হবে এ নট বি গুণ করে তার উপরে নট। এবার এইটা এ বি নট মানে কি, বি নট আবার এরকম ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করব। তাহলে বি আর বি গুণ করে একটা বি, তার উপরে নট, এটা বি নট বলতে পারি। এখানে এ এর সাথে বি নট গুণ হয়েছে, এটি এ আর বি নট দুইটা মিলে কি হচ্ছে, আবার গুণ হয়েছে, গুণের উপরে নট বসেছে, গুণের জন্য এন্ড গেট, এন্ডের উপরে এই নট। এখন এটার ফলাফল এইটা, এটার ফলাফল এইটা, দুইটা মিলে আবার গুণ হয়েছে, গুণের জন্য কি করব, এন্ড গেট অঙ্কন করব, গুণের জন্য এন্ড গেট, গুণের উপরে টোটাল নট, এই নট, ফাইনালি যে মানটা বের হলো এটা হচ্ছে এইটা টোটালটা, এফ এর মান এটা বের হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি শুনতে পেয়েছো আজান দিচ্ছে, আজকে শুক্রবার, এই ছিল আবার আজকের আলোচনা, এখানে ইতি টানতে চাচ্ছি। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।